আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এমিরেটস এয়ারলাইন্সের টিকিটের রিফান্ড ব্যাপারে আপনাদেরকে জানাবো। অনেকে আমরা প্রবাসীরা রিফান্ড পলিসি জানি না, কিভাবে এমিরেটস এর রিফান্ড পলিসি গুলো কি কি, কিভাবে আপনি রিফান্ড করবেন। বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদেরকে রিফান্ড করতে হয় টিকিট ইস্যু করার পরে। আজকে আপনাদেরকে ওই বিষয়গুলো জানাবো যেন আপনাদের উপকার আসে। আপনাদের উপকার আসলে আপনারা শেয়ার করবেন। এক নাম্বার যেটা আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে যে টিকিট ইস্যু করা 24 ঘন্টার ভিতরে আপনি রিফান্ড করেন, তাহলে আপনি ফুল রিফান্ডটা পাবেন, ফুল টাকাটা পাবেন। সেক্ষেত্রে সত্য হচ্ছে যে আপনার ফ্লাইটের ডেট থেকে 7 দিন সময় থাকতে হবে, তাহলে ফুল রিফান্ডটা পাবেন। 2 নাম্বার হচ্ছে যে টিকিটের আপনার যে টিকিট ইস্যু করছেন সেটা বিভিন্ন ক্লাস আছে, যেটা আমরা বলি ধরন আছে। এক্ষেত্রে ইমারাটস এর 3 ধরনের থাকে, আপনার ফ্লেক্স প্লাস, ফ্লেক্স এবং হচ্ছে যে অফারের টিকিট গুলো, যেটা হচ্ছে যে সার্ভারের টিকিট। আপনার ফ্লেক্স প্লাস হলে আপনার ফুল রিফান্ড পাবেন, আর ফ্লেক্স হয় কিছু কিছু ফি আপনাকে কেটে নিবে। আর সার্ভার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা নন রিফান্ডেবল হয়। নন রিফান্ডের ক্ষেত্রে আপনার ট্যাক্সের টাকাটা দিয়ে ফুল টাকাটা আপনার ওরা রেখে দিবে, মানে কোনো রিফান্ড পাবেন না। অনেক ক্ষেত্রে এটা আসে, অনেক ক্ষেত্রে ফুল রিফান্ড পাওয়া যায় না নন রিফান্ডেবল ক্ষেত্রে। তারপর 3 নাম্বার হচ্ছে যে আপনারা যদি এয়ারলাইন্সে আপনার ক্যান্সেল করে, সেক্ষেত্রে এয়ারলাইন্স আপনাকে 3টা অপশন দিবে। একটা হচ্ছে যে রিবুকিং করার জন্য দিবে আপনাকে, রিবুকিং, ওখানে ফি রিবুকিং করবে, আপনার অন্য একটা ডেটের শিডিউলটা দিবে। 2 নম্বর হচ্ছে যে ফুল রিফান্ড দিবে আপনাকে, ঠিক আছে, কোনো টাকা ওখান থেকে কোনো বাদ দিবে না, ফুল রিফান্ডটা পাবেন যত টাকাটা দিয়ে আপনি ইস্যু করছেন। 3 নাম্বারটা হচ্ছে যে আপনার বাউচার, ট্রাভেলস বাউচার দিবে। ট্রাভেলস বাউচার ক্ষেত্রে এটা মেয়াদ থাকে 1 বছর। পরবর্তীতে কোনো ক্ষেত্রে এমিরেটসে কোনো টিকিট কাটেন, এই ট্রাভেলস বাউচারটা ইউজ করতে পারবেন, ব্যবহার করে অনেক ক্ষেত্রে সমপরিমাণ যে টাকাটা দিয়ে ইস্যু করছেন ওই টাকাটা একটা ট্রাভেলস বাউচার দিবে। তারপরে আপনার বিশেষ কিছু পরিস্থিতি, কারণ বিশেষ পরিস্থিতি কি, আপনি অসুস্থ হন, পরিবারে কেউ মারা গেলে, অথবা বহমান নিষেধাজ্ঞা থাকে, এক্ষেত্রে আপনার ফুল রিফান্ড পাওয়া যায়, কিন্তু সেটা ক্ষেত্রে আপনাকে এটার প্রমাণ দিতে হবে এয়ারলাইন্সকে। তারপরে রিফান্ড পাইতে সময় কতদিন লাগে, অনেক ক্ষেত্রে 7 কর্মদিবস থেকে 14 কর্মদিবসের ভিতরে রিফান্ড দেয়। আর যে মাধ্যমে আপনি ইস্যু করছেন ওই মাধ্যমে আপনি টাকাগুলো পাবেন, ঠিক আছে। এইগুলো মূলত 6টা আপনার নিয়ম ওনারা বা ইমারাটস ক্ষেত্রে এই রিফান্ড পলিসি ক্ষেত্রে এরা নিয়ম অনুসারে এগুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।